হে ভগবান, এ কি খবর শুনছি? গামলার পরপুরুষে আসক্তি বেড়েছে। মানে সন্দীপকে তো ভালো লাগছেই না, এখন আর ফোগলাকেও ভালো লাগছে না। সেই পরপুরুষ কে, কী ধারা, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রথমে একটা কমেন্ট আমি বলবো, কমেন্টটা বলেই আমি আমার টপিকে ফিরে আসছি। আমাকে একজন ভিউয়ার আর কি, তো সে কমেন্ট করেছে যে টাকা পয়সার জন্য যা খুশি তাই বলে যাচ্ছ, মানে গামলার নামে আমরা যা খুশি তাই বলে যাচ্ছি টাকা পয়সার জন্য। আর তোমার বাড়িতে যদি মেয়ে থাকে তাহলে তোমার মেয়ের সাথে মেয়ে যদি এরকম করতো তাহলে তোমরা কি করতে? তাহলে মেয়ে নিশ্চয়ই এরকম কিছু করছে, মানে এই মেয়েটি নিশ্চয়ই কিছু এরকম করছে, তাহলে আমরা কি করতাম? যাই হোক, দুর্ভাগ্য, আপনার দুর্ভাগ্য যে আমার বাড়িতে মেয়ে নেই, তাই আপনি দেখতেও পেলেন না আমার মেয়ের সঙ্গে যদি এরকমটা মানে করতো আমার মেয়ে। না, আমরা সেরকম শিক্ষিত করতাম না আমাদের বাড়িতে, মানে আমার মেয়ে না থাক, আমাদের বংশ তো মেয়ে রয়েছে অনেক, এইরকম ভাই মার্কা মারা স্ট্যাম্প মারা মেয়ে একটিও নেই। যাদের যাদের বিয়ে হয়েছে প্রত্যেকে সুখে সংসার করছে, আর যাদের এখনো বিয়ে হয়নি তারা পড়াশোনা করছে নিজের পায়ে দাঁড়াবার জন্য। তো যাই হোক, উত্তরটা আশা করি পেয়ে গেছেন। যখন দেখো আমরা কন্ট্রোভার্সি করছি, আমাদেরকে নিয়ে বলছে ঠিক আছে, বাট বাড়ি, বংশ, মেয়ে, ফ্যামিলি এইসব নিয়ে বলতে গেলে আমাদের যে যাদের ব্লগ চ্যানেল আছে বা আমার যে পুরনো ব্লগগুলো আছে সেগুলো দেখে এসে একটুখানি কমেন্ট করো। তো নিজে কিন্তু স্বীকার করে নিল যে এরকম যদি আপনার বাড়ির মেয়েটা করতো আপনি বলতে পারতেন। নিশ্চয়ই না বললেই তো চুপ করে থাকা হয়, কারণ আজ যেটা দেখলাম মেয়ের সংসার ভেঙেছে, মেয়ে বেলাল্লাপনা করছে, মা নাচ করছে, হায় রাব্বা হায় রাব্বা, মা নাচ করছে। মায়ের মনে কত ফুর্তি, তাই না? মানে গামলার মায়ের মনে আর কি। আসলে ফুর্তি হবে, তার কারণ হচ্ছে স্বামীর রোজগার নেই, একদম রোজগারটা বসে গেছে। ছেলের রোজগার সেভাবে নেই, শুনলাম চাকরি পেয়েছে, এখন আর চাকরির দেখতে পাই না, কারণ ঘরেই বসে থাকে। আজও দেখলাম তো সরস্বতী পুজো চাঁদা তুলতে যাচ্ছে, মেলাতে দোকান দিচ্ছে। তাহলে চাকরি কবে আর হচ্ছে? ওদের চাকরিগুলো কি সুখের, তাই না? বাপদাদার চাকরিগুলো যে ছুটির পর ছুটি, ছুটির পর ছুটি, ছুটির পর ছুটি। আমরা মানে ছোট থেকে শুনে এসেছি বা জানি যে সরকারি দপ্তরে চাকরি করলে তার ছুটিটা অনেক বেশি হয়, কিন্তু টোটো চালিয়েও যে এত ছুটি হয় কারোর, জব করলে বা গাড়ি চালালে, জানা ছিল না। তো ব্লগের শুরু থেকেই বলি, ব্লগের শুরুতেই দেখলাম ম্যাডাম হচ্ছে বাসি মুখে ব্লগ শুরু করেছে, ব্রাশ হাতে নিয়ে পাড়া বেড়াতে বেড়াতে। দেখে আমার কি মনে হচ্ছিল বলো তো, যে নির্ঝঞ্ঝা আর একটা অল্প বয়সী মেয়ে, সংসার হয়নি, বাচ্চা কাচ্চা নেই, নির্ঝঞ্ঝাট ঘুম থেকে উঠে কারোর ওপর সংসারের দায়িত্ব দিয়ে, যেরকম সেই যখন মেয়েদের বিয়ে হয় না এরকম কিন্তু অনেক সময় এরকম হয় না। আমি বলছি না যে পাড়া বেড়াতে বেড়াতে ব্রাশ করে, সেগুলো একদম আনকালচার, মানে কি বলবো, আনএডুকেটেড ফ্যামিলিতে এরকম হয়, পাড়া বেড়াতে বেড়াতে ব্রাশখানা নিয়ে বাসি মুখে চলো ব্লগ শুরু করি। আসলে কি বলো তো, সকাল সকাল শুরু করেছে কেন? সকাল সকাল এসে পৌঁছে গেছে, মানে আগের দিন রাত্রেই এসে পৌঁছে গেছে। আরেকটা কথা, সারপ্রাইজ 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 দুদিন ধরে শুনছিলাম, কথা দিয়ে যেমন কথা তেমন কথা রাখবো বলেছিল, কথা দিয়ে কথা রাখতে পারলো না। আসলে মানুষটাই তো এমন, গামলার কথা বলছি, কথা দিয়ে কিন্তু কথা রাখতে পারলো না। যার কথারই কোনো ভ্যালু নেই, কথারই কোনো দাম নেই, আর কথা দিয়ে কথা রাখতে পারলো না। তবে একজন, ওর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে তোমার সারপ্রাইজ কোথায়, দুদিন তো কেটে গেল। সেখানে উত্তর দিয়েছে এডিট করতে পারিনি। যাকে আমার বাবা বলতো যে কাউকে কথা দিলে সেটা মাথা দেওয়ার সমান হয়, যতক্ষণ না কথাটা রাখতে পারা যায়। তো তুই তো বললি যে কথা দিয়েছি, আর সব ভিউয়ার্সরা তো নেগেটিভ পজিটিভ, সব ভিউয়ার্সরা একদম মানে উদ্গ্রীব হয়ে আছি আমরা, কি সারপ্রাইজ দেবে ও, আরও সাসপেন্স রাখতে চাইছিস? আমি জানি, বা আমরা জানি তোর সবেতেই সাসপেন্স রাখিস। আজকে টাইটেলটা কি দিয়েছে? ওই যে ওর পুরোহিত কাকার বিয়ে, বিয়ে সত্যি কি আমরা বিয়ে দেখতে পেলাম না বিয়ের দেখতে পেলাম? হ্যাঁ, বিয়ে নিয়ে আলোচনা করলো। কি আলোচনা করলো? কোথা থেকে এটা তুলে নিয়ে রাস্তা বাস্তা থেকে কালী মন্দিরে বিয়ে দিয়ে দিই। অ্যাকচুয়ালি ওর চয়েসটাই ওই রকম, যা হোক একটা পেলেই হলো। ওর কাছে বিয়ে মানে হচ্ছে কি বলবো, শরীরের খিদে মেটানো। পার্মানেন্টলি একজন, লিখিত পড়িত করে পার্মানেন্টলি একজন, যে কিনা শরীরের খিদা মেটাবার যন্ত্র, যন্ত্রই বললাম। কারণ যেভাবে ওই ওর পুরোহিত কাকাকে বললো, এই ব্যাপারে একটা কথা মাঝখানে বলি, কমেন্টের কথা। এই আমার গতকালের ভিডিওটাতে আমার এক ভিউয়ার বন্ধু কমেন্ট করে গেছে যে এই পুরোহিত কাকার নাম নিয়ে, ইনি হচ্ছেন গামলার সেকেন্ড বর। আমি কোনো উত্তর দিইনি, জাস্ট লাভ রিয়াক্ট দিয়েছি। তো সেইখানে একজন কমেন্ট করে গেছে উনি পুরোহিত মানুষ, ওনাকে এইসব বলা উচিত নয়, এগুলো বললে পাপ হবে। তো পুরোহিতরা বিয়ে করে না, প্রেম করে না, পরকীয়া করে না, মানে যারা ব্রাহ্মণ হয়।
তাদের আমি কখনোই বলছি না, দেখো ভালো মন্দ দেখো ভালো মন্দ সবের মধ্যেই আছে, সে ব্রাহ্মণ থেকে চণ্ডাল সবের মধ্যেই ভালো ব্রাহ্মণ মানে ভালো খারাপ আছে আর কি। তো সেখানে সে ব্রাহ্মণ বলে তাকে খারাপ বলা যাবে না, তার দোষগুলোকে ধরা যাবে না, না যদিও আমরা তার দোষ ধরি না। তো একজন কমেন্ট করে গেছে, কেন সে কমেন্ট করবে না যে সেকেন্ড বর বলে। আজকে দেখতে পেলাম যে তার সাথে যাওয়ার জন্য, অর্থাৎ তাদেরকে ওই বেড়াতে নিয়ে যাবে টাকি গেস্ট হাউস, বেড়াতে নিয়ে যাওয়ার জন্য ওরা তো ফ্যামিলি শুদ্ধ গেছে, ওরা গেছে ফ্যামিলি শুদ্ধ। তো সেখানে হঠাৎ করে পাশের বাড়ির পুরোহিত কাকাকে ঢোকাবার কি দরকার ছিল? দরকার তো অবশ্যই ছিল, সুরসুরির দরকার ছিল। আর ঠিক সেই কারণে হচ্ছে টোটো থেকে যতবার নেমেছে উঠেছে বাড়িতে আসা পর্যন্ত, বাড়ি থেকে বেরোনো পর্যন্ত একদম কাকাটিকে পাশে বসিয়ে রেখেছে। হ্যালো কাকা, জিও কাকা, কাকাকে পাশে বসিয়ে রেখেছে। একটু ঘষাঘষি, একটু ঠেকাঠেকি, তাতেই হচ্ছে মামনির আরাম। এবং বলছে যে বিয়ে দেবে। একবার নিজে বললো যে আমরা দু মোটাতে একসঙ্গে বসেছি, বিয়ের কথাটা আসছি, দু মোটাতে একসঙ্গে বসেছি। আচ্ছা, প্রথমবার যখন বাড়ি থেকে বেরোনো হলো, বাবা টোটো চালিয়ে নিয়ে যাচ্ছে, প্রথমবার যখন বেরোনো হলো তখন টোটোতে বসতে দুই মোটার অসুবিধা হচ্ছিল, আমি বলছি না, গামলা নিজেই বলছে। তাহলে সেকেন্ড টাইম যখন নামলাম, নেমে ঘুরে ঘাড়ে কিছুটা আবার যখন টোটোতে উঠলাম, বা যখন মধ্যমপুর গেলাম, বা যখন বাড়ি ফিরলাম, তখন ওই অসুবিধা করেই কেন আমরা দুজন ওই সিটে বসবো? একজন রোগা একজন মোটা করে বসাই যায়। হ্যাঁ, অবশ্য তার কাকা বলেছে, পুরোহিত কাকা বলেছে যে বৌমার পাশে বসলে হতো। কেন? বৌমা আর মানে বৌদি আর ননদ একদিকে বসতে পারতো, আর এদিকে হচ্ছে এরা হচ্ছে দেওর, যেহেতু দেওর বৌদি, কাকা বলছে তাহলে ওর মায়ের দেওর, দেওর বৌদি একদিকে অনায়াসে বসতে পারতো। না, সেখানে কিন্তু গামলার একটু প্রবলেম হবে। কি প্রবলেম? অনেকদিন ধরে ছুকছুকানি শ্বশুরানিটা একটুখানি শ্বশুরি দেওয়ার লোকের অভাব পড়ে যাচ্ছে। কারণ আমরা আরস ভাইয়ের কাছ থেকে শুনতে পেরেছি অলরেডি ওর সাথে ওর ফোগলা প্রেমিকের কিটির মিটির কিচির মিচির শুরু হয়ে গেছে, এবং সে ওই জন্য মুম্বাই ফিরে যেতে চাইছে। এটা অবশ্যই আরস ভাইয়ের কাছ থেকে শোনা। মুম্বাই ফিরে যেতে চাইছে, এবং সেখানে ওদের একটুখানি টানাপোড়েন দোনোমনো এই সমস্ত হয়েছে, কারণ গাড়ি কেনার টাকা মার হয়ে গেছে, আমরা সবটাই জানি। এবং সেই কারণে কিন্তু ভাই বোনের সম্পর্কেও একটু ফাটল ধরেছে, অর্থাৎ গামলা আর গামলার দাদার মধ্যে। যারা নোটিশ করেছো করেছো, আমি তো নোটিশ করেছি, যাই হোক সেটা নিয়ে না অন্য ভিডিওতে বলবো। তো এবারে হচ্ছে সঙ্গে নিতে হয়েছে, 1:30টায় বেরোবে, 11টা থেকে গিয়ে তার বাড়িতে গিয়ে তাকে ডেকে তুলে নিয়ে আসছে ঘুমন্ত মানুষকে, না তুমি আমার সঙ্গে চলো। উফ, রসের হাঁড়ি বটে তুই। সবাই বলে তোকে কুমড়ো পটাশ, গামলা, এটা ওটা বলে, আমি বলবো তুই রসের হাঁড়ি একেবারে। তো যাই হোক, না নিলে ঠিক জমছে না। ঠিক সেই কারণে হচ্ছে একজন পুরুষ মানুষের সঙ্গ ওর খুব ভালো লাগে। সবসময় কোনো একজন পুরুষ মানুষ তাকে সঙ্গ দেবে, সে যেই হোক না কেন, ওর খুব ভালো লাগে। হ্যাঁ, এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ যে মানুষটা 28 দিন, মাত্র 28 দিনের পরিচয়ে কারোর সঙ্গে সেক্সুয়াল চ্যাট করতে পারে, সেটা কিন্তু স্বীকার করেছে নিজেরাই। তার ফোকলা প্রেমিক বলেছে, হ্যাঁ ভালোবাসি, দুজন দুজনকে ভালোবাসি, সেক্সুয়াল চ্যাট করতেই পারি, ভিডিও কলের মাধ্যমে আমরা সব কিছু মানে কি বলবো, সব কিছুই করতে পারি। 28 দিনের পরিচয়, কেউ ব্রায়ের হুক খুলতে পারে। তাহলে সেখানে এই কাকা তো অনেক দিনের পরিচিত, না হয় একটু পাশে বসে টাকাটাকি ঘাসাঘাসি হলোই, অসুবিধা সত্ত্বেও, বসার অসুবিধা সত্ত্বেও পুরো সারাদিনের ঘোরাঘুরিটা টোটোয় করে কিন্তু ওই কাকার পাশে বসেই হলো। না, অনেকে বলবে, ইস তুমি কি কথা বলছো, কাকা ভাইজির সম্পর্কের মধ্যে তুমি নোংরামি আনছো। না, নোংরামি আনছি না, কারণ কিছু কিছু ব্লগ আগের দেখলেই, মানে ও যখন ওখান থেকে বেরিয়ে এসছিল, তখন কিন্তু এই নামটির পাশে, কাকার নামটির পাশে আমরা দাদা শুনেছিলাম। হ্যাঁ বন্ধুরা, আসলে সম্পর্কের কোনো ঠিক নেই, আমরা কিন্তু দাদা শুনেছিলাম বেশ কিছুটা ব্লগ আগে। এখন অনেকে বলবে কাকা, মানে মোটামুটি ওর নতুন চ্যানেলের 3 মাস 3.5 মাস আগের ব্লগে আমরা তখন দাদা শুনতাম। তো সবাই এবারে দাদা জানতো, পরবর্তীকালে হঠাৎ হয়ে গেল কিনা শুনলাম কাকা। ভালো কথা, হয়তো বা ইয়াং কাকা, সেজন্য কাকা রাখতে ইচ্ছে করতো না, দাদা রাখতো, সেটাও হতে পারে। তবে সম্পর্কের যেহেতু ঠিক নেই, এবং সবসময় কাকার সাথে হাহাহি হাহাহি, কোন ভাইজি করে গো? কাকা ভাইজির সম্পর্ক, কিন্তু কাকাকে ডাকা, এই আয় রে, এই কর রে, এই বস রে, এই খা রে, তোর জন্য গুছিয়ে দিলাম রে খাবার, এটা কোন কাকা ভাইজির মধ্যে এত হাহাহির সম্পর্ক হয়? আমার জানা নেই। তো যাই হোক, টোটো করে খুব কষ্ট করে দুই মোটাতে একসঙ্গে বসে, ওর কথা অনুযায়ী একসঙ্গে বসে কষ্ট করে ঘুরতে যাওয়া হলো। এবং নিজে যেহেতু মধ্যমপুরের চা খেয়েছে, তোমাদের মনে আছে বন্ধুরা, মধ্যমপুরের চা, ও বললো কোর্ট থেকে ফেরার সময়, কিন্তু আরও একবার খেয়েছিল সঙ্গে পগলা প্রেমিককে নিয়ে, তারও প্রমাণ আমি আমার ভিডিওতে দিয়েছিলাম।
তো যাই হোক, সেই চা বাড়ির সবাইকে খাওয়াতে নিয়ে গেছে, খুব ভালো কথা। চাটা খেয়ে এসে চাটা খেয়ে এসে হচ্ছে বাড়িতে যেরকম যথারীতি ব্লগ শেষ করে ব্লগ শেষ করলো। কিন্তু ওর একবারও মনে হলো না যে আজকে আমার সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, আমার দর্শকদের আমি সারপ্রাইজের কথা বলেছিলাম, সেটা কেন দিতে পারলাম না, সেই ব্লগে অন্তত বলি। বন্ধুরা, এখানেই আছে টুইস্ট। টুইস্ট কেন বললাম, আমি গতকালের ভিডিওতেই বলেছিলাম বন্ধুরা, সোমবারে মালসাভোগ দেওয়া হয়েছে, আজকে বুধবার হয়ে গেল, আমরা কিন্তু মালসাভোগের ভিডিও পেলাম না। হ্যাঁ বন্ধুরা, আমি বলেছিলাম, আমি মনে হয় একমাত্র বলেছিলাম, তোমরা শুনেছো গতকালের ভিডিওতে। ব্যাস, যেই গতকালের ভিডিও গেল, ম্যাডাম অমনি মালসাভোগের ভিডিওটাকে তাড়াতাড়ি করে এডিট করে স্বাদবাসী পুরনো একটা ভিডিও আমাদের সামনে আনলো। কারণ আজকে আমরা ভিডিওতে দেখতে পেয়েছি মালসাভোগ। সেখানে দেখলাম দাদা একটু রুষ্ট, আমি জানি ওদের দুজনের নামে পুজো করেছিল, ওদের দুই ভাই বোনের নামে পুজো করেছিল। তো সেখানে দাদা দেখলাম একটু রুষ্ট, কারণ লুচি নেই, অনেক কিছু ওখান থেকে মিসিং, কীরকম রেগে রেগে বলছিল। না হয় বোনই খেয়েছে, না হয় মাই খেয়েছে, না হয় নিজের বউই খেয়েছে। বললো যে এক এক করে অনেক চোর ধরা পড়ছে, বললো না, তো না হয় বোনই খেয়েছে, ছোট বোন তো, তাতেও এত রুষ্ট, মানে লুচি নেই, মানে মালসার মধ্যে এটা নেই ওটা নেই সেটা নেই। তার মানে বন্ধুরা, আমরা ধরে নিলাম এটা সোমবারের ভিডিও, যেহেতু সোমবারে মালসা হয়েছিল, অথবা মঙ্গলবারে সেটা আমরা পেলাম কবে? বৃহস্পতিবারে, আজকে পেলাম। আমি কাল বলার পরে তড়িঘড়ি করে আজকের ভিডিওটাকে দিয়েছে। এবং আজকে একটা খুব খুশির খবর দেখলাম, হাতা দিয়ে ভাত দিল। কাল আমি বলেছিলাম যে হাত দিয়ে ভাত দেয় কি বিচ্ছিরি লাগে, হাতা দিয়ে ভাত দিল। যাই হোক, শুনছিস, এটা ভালো লাগলো। নিজের হাইজিনিক ব্যাপারটা নিজের মেনটেন করা উচিত, এটা বলে কেউ পারে না। তো এবারে হচ্ছে মালসাভোগের ব্যাপারটা গেল, সোমবারের মালসাভোগ দেওয়া হয়েছে, কারণ ওর মুখ থেকেই শোনা। সোমবারের মালসাভোগের ভিডিও আমরা পেলাম বৃহস্পতিবারে। তাহলে এবার সারপ্রাইজের ভিডিওটা কোথায় গেল? সারপ্রাইজের ভিডিওটা এডিট করে আগামীকাল হয়তো আসতে পারে, কারণ ও কমেন্ট বক্সে রিপ্লাই দিয়েছে ওটা এডিট হয়নি গো। আসলে সারাদিন কোনো কাজই আমরা ওকে দেখতে পাই না। দেখতে পাও তো, সংসারের কোনো কাজ করে? একটুখানি হয়তো মাঝে মাঝে খুন্তিটা নাড়ে, যেমন মাংস দম করলো, মাংসের কাই মশলা দিয়ে আলু কেটে নিয়ে তার সঙ্গে সিটি মেরে দিয়ে মাংসের দম, সেটা দিয়েই রুটি খাওয়া হয়ে গেল। তো এইরকম টুকটাক কাজ করতেই আমরা দেখি, তবু একটা ভিডিও এডিট করতে পারে না। ও নাকি আবার দুটো চ্যানেল চালাতো বিয়ের আগে, বিয়ের পরে, মানে শ্বশুর বাড়িতে সন্দীপের সঙ্গে থাকাকালীন। ভাবা যায়, বোঝা যাচ্ছে চ্যানেলের কতটা কাজ করতো। ওই শুধু ভিডিওটুকুই করতো, নিজের মুখটাকে নিজের ফেস ভ্যালুটা বাড়াবার জন্য। ও জানতো একদিন আমাকে এটা করেই খেতে হবে। এবং একজন লিখেছে যে বৌদিরও একটা চ্যানেল খুলে দাও, সেখানে লাভ রিয়াক্ট দিয়েছে। খুব তাড়াতাড়ি আমরা বৌদির চ্যানেলও হয়তো পেতে পারি, মানে গামলার বৌদির চ্যানেল খুব তাড়াতাড়ি দেখতে পাবো। লাভ রিয়াক্ট দিয়েছে, এবং দাদাকে খুশি করতে হবে। দাদা কিন্তু রেগে আছে, কেন রেগে আছে তোমাদেরকে বলেছিলাম, এবং সেটা এখন বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, এবার হচ্ছে যেটা বলছিলাম, যে বিয়ে দিয়ে দেওয়ার কথা। বিয়ে মানে কার বিয়ে? না, কাকার বিয়ে, পুরোহিত কাকার বিয়ে। পুরোহিত কাকা বিয়ে করেনি এখনো, আর সেই জন্যেই এই গামলা রানীর নজরটা ওর উপরে পড়েছে। একদম ফ্রেশ মাল পাবে, কারণ হচ্ছে মানে ফোগলার মতো 4-5টা নেই আগে, কীর্তিকলা হয়তো নেই, আশা করি নেই। আর যেহেতু পাড়ার সবটা জানে। ব্যাপারটা বলি, ওই টোটোয় বসে বসে বলছে একটা রাস্তা থেকে ধরে নিয়ে আয় না, কালী মন্দিরে বিয়ে দিয়ে দেবো, বিয়ে হয়ে যাবে। কি ব্যাপারটা কি সুন্দর না? যেমন ও কোনো খোঁজ খবর না নিয়ে বা খোঁজ খবর নিয়ে যেভাবেই হোক কারোর একটা হাত ধরেছে, সেটা আমরা জানি, কারোর হাত ধরেছে, সে কি সে না কি কোনো কিছু বিচার বিবেচনা না করেই বিয়েটা করা যায়। আমি ছোটো থেকে শুনে এসেছি বিয়ে একবারই হয়, তারপরে যেগুলো হয় সেগুলো নাকি বিয়ে নয়, একসঙ্গে বসবাস করার শর্ত সাপেক্ষ। বিয়ে যেটা যেটা ভগবানের লেখা 7 জন্মের বন্ধন যেটা, সেটা নাকি একবারই হয়। তো এত কিসের তারা তোর কাকাকে বিয়ে দেওয়ার জন্য? বিয়ে দিয়ে আবার তুই সেই সংসারে ঢুকবি সংসার ভাঙার জন্য, কারণ সংসার ভাঙাতে তুই একদম এক্সপার্ট। আর ওর কাছে বিয়েটা হচ্ছে এইরকমই, যাকে পেলাম সেই বলে না, সেই গানটা আছে না, কি সকালবেলা দেখুন যারা, কি গানটা মনে পড়ছে না, রীনা চৌধুরী গানটায় ছিল, অঞ্জন চৌধুরীর সিনেমাটায়, দরজা খুলিলা দেখুন যারে করুম তারে বিয়া। সে এইরকমই হচ্ছে ব্যাপারটা, যাকে দেখবো যাকে পেয়ে যাব চলো বিয়ে করে নিলেই হয়ে গেল। তারপরে 2-4 দিন একটু ফুর্তি টুর্তি করে, ওর কাছে ফুর্তি করা করে আবার ছেড়ে দেবো, যেমন সন্দীপকে জাস্ট ইউজ করেছে, করে দিয়ে আবার একটা ধরবো, এরকম একটা ব্যাপার। না হলে বিয়েটা ওর কাছে ঠিক কীরকম, আজকে সংজ্ঞাটা পেয়ে গেলাম ওর কথা থেকে। আজ নিজেই ক্লিয়ার করে দিল যে বিয়ে ব্যাপারটা ওর কাছে ঠিক কীরকম। বিয়ে মানে কি সারা জীবনের বন্ধন,
বিয়ে মানে কি মানে কি বলবো, একে অপরের প্রতি, পরস্পরের প্রতি ভালোবাসা, একসঙ্গে থাকার অঙ্গীকার, দায়িত্ববোধ, কর্তব্যবোধ, নাকি চলো আজ ধরলাম কাল ছাড়লাম, আজ ধরলাম কাল ছাড়লাম ব্যাপার, যেখান থেকে যাকে হোক ধরে নিয়ে এসে বিয়ে করে নেব, নিয়ে কদিন খুব ফুর্তি করবো, খাট কাঁপাবো, ব্যাস তারপরেই হচ্ছে সে পুরনো হয়ে যাবে, তাকে বদনাম দেবো, আমার চাহিদা মেটাতে পারছে না, আমাকে অত্যাচার করছে, করে আরেকজনকে ধরবো, ব্যাস নিজের মুখেই বিয়ের সংজ্ঞাটা দিয়ে দিল যে বিয়ে মানে ঠিক ওর কাছে কী। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। গলায় কথা বলতে প্রচণ্ড কষ্ট, অনেকবার এডিট করে করে কাটতে 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 ভিডিওটা করতে হচ্ছে, কারণ তোমাদেরকে এত খ্যাক করে কাশির আওয়াজ শোনাতে চাই না, প্রচণ্ড গলায় ব্যথা, প্রচণ্ড গলায় ব্যথা। তো চলো বেশি কতখানি কি ভিডিওটা বড় হলো বুঝতেও পারলাম না, কারণ অনেকবার কাটতে হয়েছে আমাকে কাশির জন্য। চলো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে আসি, টাটা।